ম্যানেজ করে দেবো ঠিক। এই সব কিছু এখন আমার দখলে। নিজেই দেখে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বল্টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বল্টু। সারপ্রাইজ! গেলে লজ্জা। থ্যাংক ইউ তাহলে এটাই সারপ্রাইজ ছিল। ইয়েস মাই ডিয়ার, ইয়েস। এই যে বল্টু, আমাদের সবার তরফ থেকে তোর বার্থডে গিফট। এই যে ডিডিং 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 ডিডিং। ওয়াও, বাইসাইকেল! ইয়ে! আই এম সো হ্যাপি। এবার তাহলে টপাটপ কেকটা কেটে ফেলতো। কোথায় গেল? ওই তো। হ্যাঁ। আমার সাইকেলটা কোথায় গেল? মা! ও মা! হলোটা কি? সকাল সকালে এমন চিৎকার করছিস কেন? ও মা! আমার নতুন সাইকেলটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? এই তো একটু আগে বের করলি। বললাম তো, কিন্তু আমার মানি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম। যে ওটা নিতে ঘরে ঢুকেছি, তারপর বেরিয়ে এসে দেখি সাইকেলটা হাওয়া। কি বলছিস? তোর বাবা জানতে পারলে তো তোর রক্ষে থাকবে না। এখন আমি কি করব? আমার নতুন সাইকেল। এক্ষুনি গিয়ে গুপি দারোগাকে বল। এক্ষুনি যাচ্ছি। ও মা, তুমি নাটকে একটা ফোন করে দাও। টান টান, তাড়াতাড়ি টান, তাড়াতাড়ি টান। আরে যাচ্ছি যাচ্ছি, পা তো, মেশিন তো নয়। আরে দেখ দেখ, মানিক জোড় আজকে একটা সাইকেলে। বল্টুর নতুন সাইকেলটা চুরি হয়ে গেল। হ্যাপি বার্থডেটা স্যাড বার্থডে, মানে ব্যাড বার্থডে হয়ে গেল। ঘুটে পুড়লে গোবর হাসে। তোমরা যদি গোবর না হও তাহলে দাঁতগুলো বন্ধ করো। তুই তাড়াতাড়ি যা, আমি সাইকেলটা লক করে আসছি। বাবারে, দেখে চলতে পারিস না? তা আপনিও তো দেখে চলতে পারতেন। চল বল্টু। কি হচ্ছে বলো? গিন্নি, প্রমোশনের ব্যবস্থা রেডি। লাফিও না তো, প্রতিবারই তুই একই কথা শুনি। গিন্নি, এইবারে প্রমোশন একেবারে পাক্কা। সবাইকে দেখিয়ে দেব আমার পায়তারা কাকে বলে। রাখো তো, তোমারটা তো পায়তারা সব মুখে। আরে না গো না, এইবারে তেরে কেটে ধা, তেরে কেটে ধা, চোরের কাঁধে চেপে প্রমোশনের ঘা। আর প্রমোশন নইলে তোমার পিঠে পড়বে আমার বেলনের ঘা। বুঝলে? তেরে কেটে ধা, তেরে কেটে ধা, চোরের কাঁধে চেপে প্রমোশনের ঘা। ও তোরা তা সকাল সকাল স্কুলে না গিয়ে এখানে কেন? হ্যাঁ, চুরি হয়ে গেছে। এ কি এত তাড়াতাড়ি? কিভাবে? বাড়ির সামনে সাইকেল রেখে যেই ঘরে ঢুকেছি, অমনি চোর সাইকেল নিয়ে ধা। ও সাইকেল। আমার নতুন সাইকেল। আচ্ছা আচ্ছা, সে দেখবো খন। এখন তোরা স্কুলে যা। আচ্ছা শোন, কালকে আমাদের ওই টাগ অফ ওয়ার খেলা হবে। মানে দড়ি টানাটানি খেলা? ইয়েস, আর এক একটা দলে 3 জন করে থাকবে। আমি রেঞ্চ আর ভ্যাবলাই, এই 3 জনের সঙ্গে ওদের 3 জনের কালকে খেলা দিন। হ্যাঁ স্যার। তাহলে তাই হবে। কালকের প্রথম ম্যাচ রেঞ্চের দলের সাথে নটের দলের হবে। এইবার জমবে মজা।
বল্টু, সাহস থাকলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কিসের চ্যালেঞ্জ? যে দল হারবে তারা বিজয়ী দলের হয়ে কালকে সারাদিন খাটবে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নাট বল্টু চিমটি, কালকে যাবে কান্টি, নাট বল্টু চিমটি। কালকে যাবে কান্টি। নাট, চল স্কুলে ঢোকার আগে একবার বড়বাবুকে নক করে যাই। ঠিক, না হলে আমাদের কেসটাকে প্রায়োরিটি দেবেন না। তাড়াতাড়ি চল। আমার ঘরে চুরি, আমি চোরের ক্ষমতা দেখে একেবারে বমকে যাচ্ছি। না না না, চিন্তা করবেন না, চোরকে আমি ধরবই। আমার নাম গোপী দারোগা, এক সে বাড়কর এক আমার পায়ে তারা। ওই পায়তারায় আমিও কিছু কম যাই না, মনে রাখবেন। আমি নান্টু কন্ট্রাক্টর। হাত তুলে নিলে না, ওই গোটা স্টেটের রাস্তা রিপেয়ারিং একেবারে বন্ধ। আর তারপর সবার গাড়ি, মানে ওই ওপর তলা থেকে নিচের তলা পর্যন্ত সবার গাড়ি খালাস। তখন সব কটা ফোন না আপনাকেই ধরে দেবো। আরে না না, আমি তো চেষ্টা করব। চেষ্টা ডন, এসপি সাহেবকে ফোন লাগাচ্ছি। না 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 না, কি করছেন? বড়বাবু, আমার সাইকেল চোরকে পেলেন? একটা সাইকেল চোরকে ধরতে পারেন না, আর আপনি নাকি ধরবেন আমার বউয়ের গয়না চোরকে? ইল্লি নাকি ইল্লি? আহা, চটেন কেন? ঠিক আছে ঠিক আছে, জাস্ট 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আমি আপনার চোরকে আপনার সামনে নিয়ে আসবো। 12 ঘন্টা? ও ঠিক আছে, 12 ঘন্টা। ওই 12 ঘন্টার মধ্যে যদি আমার 20 লাখ ক্যাশ আর 15 ভরি জুয়েলারি ফিরে না আসে, তাহলে কিন্তু আপনি চাকরি ছেড়ে বাড়ি যাবেন। ঠিক আছে? হাবু হাবু, जी साहब, এই যে হাবু, জিপ আর ফোর্স নিকালো। जी साहब। लेकिन साहब, थाना में तो सिर्फ वो अपनी और हमें। চুপ, আমি পুরো পল্টন আছি। চলো চোর ধরতে। বল্টু, এখন আর কিছু হবে না, কালকে আসতে হবে। চল তাহলে। কি হলো, ফিরে এলেন যে? একটা স্মল রিকোয়েস্ট। রিকোয়েস্ট? আমার প্রমোশনটা না অনেক দিন ধরে আটকে আছে। এই চোরকে ধরে এনে দিলে হয়ে যাবে হয়ে যাবে, আমি পার্সোনালি রিকমেন্ডেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফলো মি। তোরা হালকা করে আমাকে গার্ড করে দাঁড়াতো। ব্যাস, শিল্প হয়ে গেল। কিন্তু এটা কিসের জন্য রঞ্জিতা? কোনো চান্স নেব না। দড়ির এই দিকটা নাটবল্টুদের দেব, ওদের গ্রিপ ফসকে যাবে আর খাবে স্লিপ। দারুণ প্ল্যান। আর দড়ির অপোজিট সাইডটা আমাদের। হ্যাঁ, ওরকমই। রেঞ্জদার হলুদারা
ওই টাগ অফারের কোর্টের কাছে কি করছে বলতো? নিশ্চয়ই কোনো প্ল্যান সাজাচ্ছে। প্ল্যান নয়, চিটিং 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 ওরা করবেই। ওই দেখ না, দেখ ওই দড়িটার সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই খেলা শুরু করে দেবে। কিন্তু কিন্তু কেন? আর কি চিটিং বা করবে? ওসব কিন্তু যদি হেরে যাই তাহলে কিন্তু ওদের হয়ে আমাদেরকে খাটতে হবে, মনে রাখি। শান্ত হ, প্ল্যান রেডি। মানে 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 ওদের ফাঁদে ওদেরকে ফেলবো। শোন, এবার শুরু হচ্ছে দড়ি টানাটানি খেলা। টিম এ তে আছে নাট, বল্টু আর চিমটি, আর টিম বি তে আছে রেঞ্জ, হুলো আর ভ্যাবলাই। নো, এবার সবাই নিজেদের নিজেদের পজিশন নিয়ে নাও। এই চল চল চল, আমরা স্যার ওই দিকটা ধরবো দড়ি। এটা কি করে হয়? স্যার আপনি টস করুন, যে টসে জিতবে সে তার পছন্দ মতো সাইড চুজ করবে। ইয়ার কি হচ্ছে? এটা কি ফুটবল ম্যাচ যে টস হবে? নিশ্চয়ই। ওদিক থেকে হাওয়া দিচ্ছে আর আমরা ওই হাওয়ার বিপরীতেই খেলবো। আচ্ছা ঠিক আছে, টসই হোক তাহলে। কয়েন কার কাছে আছে? জাস্ট 1 মিনিট স্যার। এই নিন স্যার। আরে তোর প্যান্ডোরা বক্স স্পেশাল কয়েন। ইয়েস ব্রো। হয়ে গেল, টসে হারলেই ওকে কালি। দুটো টিমের ক্যাপ্টেন এদিকে এসো। স্যার আমার কল হেড। আমার আমার তেল তেল তেল। ভগবান, আজ তোমার পরীক্ষা ভগবান, প্লিজ তেল পড়িয়ে দাও। হেড। দেখি দেখি। ঠিক আছে, দেখে নিয়েছো, চোখের শান্তি। হ্যাঁ, আমরা জিতেছি, তার মানে আমাদের ডিসিশন। স্যার আমরা এদিকেই থাকি আর ওরা ওদিকেই থাক। ওকে, নাও তাহলে রেডি হয়ে নাও। Both team, get ready. 3, 2, 1, start. চিমটি, বল্টু, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ শুধু দড়িটা হাত দিয়ে আঁকড়ে ধরে থাক। ওকে বস। অরেঞ্জদা, এত তেল লাগিয়েছো, দড়ি তো হাতে ধরেই রাখতে পারছি না গো। আরে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেছি, ভালো করে টান। পাশা উল্টে গেছে, এবার দড়ি ধরে মারো টান। বেশি হাসিস না, আমার নামও রেঞ্জ। তোদের এমন টাইট দিয়ে দিব। তোদের যদি এতই দম থাকে তাহলে চল আমার সাথে। কোথায় যাবো? 10 পাড়ার দক্ষিণে সেই ভূতের বাড়ি। নাট, চল নাট, বাড়ি ফিরতে হবে। ব্যাস হয়ে গেল, হাওয়া ফুস। কি করতে হবে বলো তো? হিম্মতে কুলোলে আর সন্ধ্যাবেলা 6টার সময় ওই বাড়ির সামনে চলে আয়। আমরাও যাব। .6 PM। কিন্তু চ্যালেঞ্জটা কি? শোন, যে দল বেশিক্ষণ ওই বাড়িতে থাকবে তারাই হলো আসল উইনার। না ছেড়ে দে না ভাই, এমনিতেই কাল থেকে আমার বিপদ যাচ্ছে। লেঞ্চদা, বল্টুর হাওয়া বেরিয়ে গেছে। ঠিক আছে, চ্যালেঞ্জটা নিলাম। ভাই তাহলে দেখা হচ্ছে, টাটা।
বড় বাবু, ও তখন থেকে তো আপনি শুধু ও গুনেই যাচ্ছেন আর খেয়েই যাচ্ছেন। ও চোর ধর কখন? ও তুমি বুঝবে না, ওসব বড় গোয়েন্দাদের ট্যাকটিক্স। এখন খেতে দাও। আই এম শিওর এতে রেঞ্জদাদের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। অত হেডেক দিস না তো। ওরা যদি বুনো ওল হয়, আমরাও তাহলে বাঘার তেঁতুল। হ্যাঁ, আমাদেরকেও এমন একটা কায়দা বার করতে হবে যাতে করে ওরা ওখানে বেশিক্ষণ টিকতে না পারে। আরে আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা, এই চল চল, তাড়াতাড়ি পৌঁছানো যাক। হ্যাঁ, চল, চল, চল। চল। ওরে বাবা রে, এই কিরকম হানাবাড়ি গো অরেঞ্জ দা, আমার তো দেখেই কেমন ভয় লাগছে। শোন ভ্যাবলাই, আমরা ভয় দেখাতে এসেছি, ভয় পেতে নয়। চুপ কর। কিন্তু রেঞ্জদা, এখনো তো 6টা বাজেনি। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সকালবেলা খেলার মাঠের প্ল্যানটা না ভেবে করে ফেলেছি, আর তাই কেসও খেয়ে গেছি। কিন্তু এবার পুরো ঘুটি সাজিয়ে এনেছি। শোন তাহলে। বুঝলি তো? বুঝে গেছি। চল। চলো দাঁড়া। স্টেপ 1 কমপ্লিট। এটা অপারেট করব আমি। এইবার স্টেপ 2, পাল্লার পেছনে কারসাজি করতে হবে, আর সেটার দায়িত্ব নিচ্ছি আমি। Done. আই বাস, চাঁদ বদনেরা এসে গেছে। ভদ্রলোকের এক কথা, 6টা মানে 6টা। হয়েছে। আর পাংচুয়ালিটি দেখাতে হবে না, একটু পরেই তোরা ভয় পেয়ে একদম পাংচার হয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখাই যাক না এই বাড়িতে কে কতক্ষণ থাকতে পারে। চলো চলো। ঠাকুর, আমরা তাহলে ডান দিক দিয়ে ভেতরে চলে যাচ্ছি। ওকে, নো চাপ, আমরা বাঁদিকে যাচ্ছি। চল রেঞ্জ, চল। ভ্যাবলাই রেডি থাক, আমি অ্যাকশন বললেই কাজ শুরু করবি। ওকে রেঞ্জ দা। ধুর, চল।
কিছুই তো পেলাম না রে। চল তাহলে এবার ড্রেস পরে রেডি হওয়া যায়, তারপর প্ল্যান অনুযায়ী চল। হুম। এনে এনে আমার সাথে আয়। ও আচ্ছা, তাহলে এই কারসাজি করেছে। চিমটি, বল্টু, ভয় পাস না, ওই দেখ। তোরা আমায় ফলো কর। কারা এসেছিস রে আমাদের ঘরে? একটা কঙ্কাল ওদিকে গেল না? মনে হচ্ছে আমাদের ঘরে কেউ ঢুকেছে। কেমন মানুষ মানুষ গন্ধ। কোথায় মানুষ? আমি খাবো। আমাদেরকে দেখলেই যে একেবারে চিড়িয়ে খাবে রে। কে ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আজকে মানুষের মাংস খাবো। আয় আয়, কাছে আয়। পালা রে। ওরে বাবা রে, ওরে বাবা, পালা পালা। উফ, দারুণ মজা হয়েছে। যা ভয় পেয়েছে আর ভুল করেও এদিকে আসার সাহস পাবে না। উফ, এই স্কিনটাই ড্রেসটা পরে না হেপি গরম লাগছে রে নাট। আরে আর তো দরকার নেই, খুলে ফেল, তারপরে চল বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, এই বল্টু, চিমটি, হ্যাঁ বল। বল। একটা পায়ের আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ, মনে হয় ওরা আবার ভয় দেখানোর জন্য নতুন কোনো প্ল্যান করেছে। ওরা কি আবার ফিরে এলো? চল তো। নাট, এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় লাগছে। When Nut Boltu is here, no fear. Okay, dear? চল।
বাঁচতে চাইলে পালা, নইলে আমরা কেস খেয়ে যাবো। পালা। ওরে বাবা রে বাবা! ওহো, সামনে সামনে! ও, এই, তোরা এরকম পাগলের মতো ছুটছিলি কেন? হ্যাঁ, লাশ বড়, লাশ। ওই বাড়িতে রক্তাক্ত লাশ। লাশ? কিন্তু এই হানা বাড়িতে তো কেউ আসে না। সত্যি বলছি বড় বাবু, ওখানে একটা জলজান্ত ডেড বডি। সে কি? হ্যাঁ বড়বাবু, সত্যি বলছি। ভাগ্যিস আপনি এলেন। কিন্তু আপনি এখানে এখন? আসলে আমি ওই পল্টুর সাইকেলটা খুঁজছিলাম। যদি চোর এখানে এনে লুকিয়ে রাখে, তাই আমি আর কি খুঁজতে এলাম। চল চল চল, কোথায় লাশটা সেটা দেখাবি। চল চল। হ্যাঁ চলুন চলুন, বাড়ির ভিতরে চলুন, আসুন। আচ্ছা বড় বাবু, আপনি সাইকেল চোরকে খুঁজতে বেরিয়েছেন মানে ওই গয়না চোরকে ধরে ফেলছেন? না, মানে ওই তদন্ত চলছে, কিন্তু একজন পুলিশ অফিসারের জন্য সব মামলাই গুরুত্বপূর্ণ। তাই আমি ভাবলাম যে ওই তোর সাইকেলটাও খুঁজে বার করা উচিত। সকাল থেকে আমাদের কমপ্লেনের পাত্তাই দিল না, এখন নাকি তোর সাইকেল খুঁজতে বেরিয়েছে। এখানেই তো ছিল। এটা এটা কি হলো? যত সব আজগুবি গল্প। তোরা নিশ্চয়ই কিছু কল্পনা করে ভয় পেয়েছিস। দান স্যার, ডেড বডি নেই তো কি হয়েছে? রক্ত তো পড়ে রয়েছে। এই তো। নাট, হাত দিস না। ইস, কি বাবা? না এসব কি করছিস? নাট, খাবো খাবো, সব খাবো। রক্ত মাংস সব খাবো। নাট, তোর কি হলো? क्यों डरा दिया ना? ওসব ভূত টুত কিছু না। আর আমি যেটা খেলাম সেটাও রক্ত না, টমেটো কেচাপ, একদম টাটকা। ও তার মানে রেঞ্জ দাঁড়িয়ে এসব করেছে? আরে না রে চিমটি, আমরা যখন রেজদাদের ভয় দেখানোর জন্য এই সব ঘরে ঘরে ঘুরছিলাম, তখন কিন্তু ডেড বডিটা এখানে ছিল না। তুই ভালো করে মনে করে দেখ। হ্যাঁ তো, এইটা তো ঠিক বলেছিস না? এই চুপ, একদম চুপ। এই তোরা এখন এখান থেকে যা তো, আমাকে আমার ইনভেস্টিগেশন করতে দে। ঠিক আছে, করুন আপনার ইনভেস্টিগেশন। ওয়েট আ মিনিট। কি হলো, থেমে গেলি কেন? আমি ড্যাম শিওর আমি ওই ডেড বডিটাকে চিনি। মানে কি বলছিস কি তুই? শুধু আমি না, তুইও চিনিস বল্টু। কি বলতে চাইছিস বলতো? জাস্ট ভেবে দেখ। আরে কালকে যে লোকটার সঙ্গে তোর ধাক্কা লেগেছিল থানায়। কালকে থানায়? বাবারে, দেখে চলতে পারিস না? হ্যাঁ, তাই তো, সে এখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কাছেও না পুরো ব্যাপারটা ক্লিয়ার নয়, কিন্তু হিসেবে
অনেক জল মেশানো আছে। মানে নান্টু বাবু 12 ঘন্টা টাইম দেওয়ার পরেও বড়বাবু তার চোর ছেড়ে আমাদের সাইকেল খুঁজতে এসছেন, এটা ভাই মেনে নিতে পারছি না। তুই কি মামাকে সন্দেহ করছিস? ঠিক জানি না, তবে সত্যি জানতে গেলে সবাইকে আরেকবার ভয় দেখাতে হবে। চল আরেকবার ভেতরে যাই। এই, আমরা এখন কি করব? আমরা এখন ভয় দেখাবো আর চোরকে ধরবো। দেখ, আমাদের ট্রিক্সে রেঞ্জদা হলুদারা যদি ওরকম ভয় পেতে পারে, তাহলে ডেড বডি বাবাজিও ভয় পাবে। এবার আমরা আবার পোশাকটা পরবো আর রিভার্স গিয়ার মারবো। এনে এই চিৎকার চেঁচেমেচি কিসের হচ্ছে? না মামা, ভূত নই, আমরাই ভূত সেজে ভয় দেখাচ্ছিলাম। বাবু চলুন এবার একে থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ফিজিওথেরাপি করে দেবেন। আসুন চলুন। যা ভেবেছি তাই? তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। তাহলে মামার সমেত চোরা তো ধরা পড়লো। এবার প্রমোশন নিশ্চিত মামা। ও বড়বাবু, আপনার না চোখ না, পুরো দূরবীন। কি দূরদৃষ্টি! বুঝলেন স্যার, ওই একেবারে লাইফ রিস্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ে চোরটাকে ধরলাম। বাবা, খুব কাশি হয়েছে। আমার প্রেস্টিজ, বুঝলেন এসপি সাহেব, বড়বাবু তো বাঁচিয়ে দিয়েছেন। আরে না হলে না ওই বউ বড্ড খোঁটা দিচ্ছিল। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার নামও গোপী দারোগা। এক সে বাড়কার এক আমার পায়ে তাড়া। থ্যাংক ইউ গোপী, তাহলে আমি আসি। না না স্যার, বলছিলাম যে ওই নান্টু বাবু, ওই ব্যাপারটা। আরে শিওর শিওর, বলছিলাম যে এসপি স্যার, ওই গুপি বাবুর প্রমোশনের ব্যাপারটা না একটু দেখে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই চোর ধরেছেন, তার তো একটা অ্যাপ্রিসিয়েশন লাগবে নাকি? আমি আজকেই প্রমোশনের জন্য সুপারিশ পত্র হায়ার অথরিটিকে পাঠাবো। বলছিলাম যে বড়বাবু, মামলা তো এখনো নিষ্পত্তি হয়নি। হ্যাঁ, কিন্তু আমি তো সব পেয়ে গেছি। আর ওই বোনাস হলো ওই চোরটা। আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। পয়েন্ট নাম্বার 1, পরশুদিন সকালে যখন আমরা বল্টুর সাইকেলের জন্য বড়বাবুর সঙ্গে দেখা করতে আসি, তখন এই লোকটা থানা থেকে বেরোচ্ছিল। সে কি? মানে ওই পরশু, হ্যাঁ পরশু রাতেই তো আমার বাড়ি চুরিটা হয়েছে। তাহলে তাহলে কি ওই চোরটা চুরি করার আগে থানায় দেখা করতে এসেছিল নাকি? গোপী, না এসব কি বলছে? স্যার
না মানে ওই কোন একটা মিস কমিউনিকেশন হচ্ছে। নো স্যার, এখানে কোনো কমিউনিকেশন মিস নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন ওই লোকটা সেদিন সকালবেলা কেন এসেছিল? মানে মানে স্যার ওই ওর ওই সাইকেল, হ্যাঁ ওর সাইকেল হারিয়ে গিয়েছিল, তাই রিপোর্ট লেখাতে এসেছিল। তাহলে রিপোর্টটা দেখান। রিপোর্ট? রিপোর্টটা তো আমি লিখিনি, মানে সেটা তো আমি বিশ্বাসই করিনি। আচ্ছা বুঝলাম, কিন্তু স্যার ওই সেদিন যখন আমাদের সাইকেল চুরির রিপোর্ট লেখাতে এলাম তখন শুনলাম আপনি আন্টিকে ফোনে বলছেন চোরের পিঠে চেপে প্রমোশনের ঘা। তাহলে আপনি আগে থেকেই জানতেন যে এই চুরিটা হবেই, তাই না? না না, ওটা তো আমি কবিতা শোনাচ্ছিলাম। চুরির আগে চোর দেখা করতে এলো, আবার চুরি হওয়ার আগে তুমি বউকে প্রমোশনের কনফার্মেশন দিয়ে দিলে, তার উপর আবার চুরি নিয়ে কবিতাও লিখে ফেললে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? সত্যি কথাটা ঠিক করে বলো। আমি আমি সত্যি বলছি স্যার, আর তাছাড়া আমি তো ওদের সবার সামনেই চোরকে ধরলাম। বেশ, তাহলে আপনি বুঝলেন কি করে যে চোর ওখানেই থাকবে? ওহো, ও তো আমি এমনি এমনি গেছিলাম ওখানে। কিন্তু তাহলে যে তখন বলেছিলেন যে আমাদের সাইকেল খুঁজতে ওখানে গেছিলেন, এসব নাটকের মানে কি গুপি? মানে একটাই, ওই প্রমোশনের লোভ। বড়বাবু সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী শ্রীমান চোরকে বলেছিলেন যে নান্টু বাবুর বাড়িতে চুরি করে ধরা দিতে, কারণ উনি জানতেন যে নান্টু বাবু ইনফ্লুয়েন্সিয়াল। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা স্যার। ঠিক আছে, চোরটাকে আমি নিয়ে যাচ্ছি, একটু থার্ড ডিগ্রি দিলেই সব স্বীকার করবে। হাবিলদার, না না এসপি সাহেব, আমি সব স্বীকার করছি, না ঠিক বলছে, এই সব গুপি দারোগার প্ল্যান। উনি প্রমোশন পাওয়ার জন্য আমাকে চুরি করতে বলেছিলেন, এটা সাজানো চুরি। সে মানে গুপি, তুমি একজন পুলিশ অফিসার হয়ে সামান্য প্রমোশনের লোভে আমার প্রমোশন। আমাকে টেনশন দেওয়া? এসপি সাহেব, কালকের মধ্যেই এই গুপি দারোগাকে হাবিলদার বানাতেই হবে। সেটা তো পরে, প্রথমে আমি ওকে সাসপেন্ড করব। আমার সাইকেলটা তো গেল। ওদিকে মামাও তো সাসপেন্ড হয়ে গেল। আমার ইনটিউশন বলছে বল্টুর সাইকেল যদি কেউ চুরি করে থাকে তাহলে সেটা হলো রেঞ্জদা, বাট আই এম নট শিওর। কিন্তু কিন্তু কি করে? বল্টু, চিমটি, চল। কে? আরে কে রে বাবা, কোনো উত্তর দেয় না, দেখি তো। কে? এবার তোমার ঘরে ঢুকি। আরে কি কি কি, বাড়িতে কেউ নেই, তোরা এরকম না বলে ঢুকে যাচ্ছিস কেন? অপারেশন করার আগে ডাক্তার রোগের কাছে পারমিশন নেয় না। এই বল্টু, চিমটি, তোরা ওদিকের ঘরটায় দেখ, আমি এই ঘরটায় দেখি। এই আমি রোগ খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এই মা বাড়িতে নেই, যাচ্ছিস কোথায় যাচ্ছিস? থাম 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 বলছি। এই খবরদার নাট, এটা আমার পার্সোনাল ঘর, আমি কিন্তু বড় বাবুর কাছে কমপ্লেন করবো বলে দিলাম। কমপ্লেন? কিসের কমপ্লেন? উইদাউট পারমিশন ভদ্রলোকের বাড়িতে ঢুকে হুজ্জুতি করার জন্য। বড়বাবু তো নিজেই সাসপেন্ড হয়ে গেছেন। যা যা, তোরা যা। ওই তো আমার গিফট পাওয়া নতুন সাইকেল।
তাহলে রেঞ্জদা, কাজটা তো তুমি অভদ্র লোকের মতো করেছো, তাই আমরা আর ভদ্র থাকি কি করে বলো? ছি রেঞ্জদা, আগে তুমি টিফিন চুরি করে খেতে, এখন সাইকেল। শেম অন ইউ। আমাকে আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে মজা করতে চেয়েছিলাম। মজা? হ্যাঁ, মানে তোদের একটু ওই টাইট দিতে চেয়েছিলাম। পরে বল্টুর সাইকেল আমি বল্টুকে ফেরত দিয়ে দিতাম, বিশ্বাস কর। হ্যাঁ, সে আমি জানি, কারণ চুরির সাইকেল নিয়ে তো আর রাস্তায় বেরোতে পারতে না। আচ্ছা না, তুই কি করে বুঝলি যে রেঞ্জদাই বল্টুর সাইকেলটা চুরি করতে পারে? শুধু রেঞ্জদা নয়, হুলোদাও ওর সঙ্গী। আচ্ছা, ওই যে যেদিনকে সাইকেলটা চুরি হলো, তখন আমি ওই যে বল্টুকে আমি আমার সাইকেলে বসিয়ে সাইকেল চালিয়ে যে থানায় যাচ্ছিলাম, তখন হুলোদা রেঞ্জদা কি করছিল বল্টু? আরে দেখ দেখ, মানিক জোড় আজকে একটা সাইকেলে। কি কষ্ট, বল্টুর নতুন সাইকেলটা চুরি হয়ে গেল। হ্যাপি বার্থডেটা স্যাড বার্থডে, মানে ব্যাড বার্থডে হয়ে গেল। আমাকে আমাকে প্যাক দিচ্ছিল। ইয়েস, এবারে প্রশ্নটা হলো যে ওরা কি করে জানলো বল্টু সাইকেলটা চুরি হয়ে গেছে? সত্যি না, ইউ আর আ জিনিয়াস। বল্টু তো আমাদের ছাড়া তার আগে কাউকে বলেইনি চুরির ব্যাপারে। ছি 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 রেঞ্জদা, এই ছিল তোমার মনে? চল নাট বল্টু, তাহলে আমরা এই রেঞ্জদার সাইকেল চুরির ব্যাপারটা এসপি স্যারকেই জানাই। আমাকে বলছি, আমাকে ক্ষমা করে দে না ভাই। চলো চলো বলছি, চলো। দেখ, তোরা তো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকে একটু ক্ষমা করে দে না নাট বল্টু। করতে পারি, তবে যদি ওই সেদিনকার চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী। মনে আছে তো? আমার নিম্বু পানিটায় নুন বেশি আছে, এটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা নাট, আচ্ছা নাট। এই নাট কি স্যার বলে ডাকো? ওকে স্যার, দ্যাটস লাইক এ গুড বয়। আমার জন্য মৌসুমীর জুস হবে, নিম্বু পানি ভালো লাগছে না। আর আমার জন্য ডাব হবে। পাখা বন্ধ কেন? হ্যাঁ, করছি করছি করছি। সব তোর জন্য রেঞ্জ।